রাজধানীর তুরাগ নদী থেকে উদ্ধার হওয়া অবস্থাবন্দি অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্তের পাশাপাশি চাঞ্চল্যকর তথ্য ও ক্লুলুস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই ঢাকা মেট্রো উত্তর। এই ঘটনায় হানি ট্র্যাপের মাধ্যমে মুক্তিপণ আদায়কারী চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে নিহতের লুণ্ঠিত প্রাইভেট কার এবং গুরুত্বপূর্ণ আলামত। নিহত লোকমান সর্দার, বয়স 38। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন এবং ইনড্রাইভ ও পাঠাও প্ল্যাটফর্মে ভাড়ায় গাড়ি চালাতেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী গত 30 মে বিকেলে কুড়িলে বাসা থেকে গাড়ি নিয়ে বের হন লোকমান, কিন্তু রাত পেরিয়ে গেলেও তিনি আর বাসায় ফেরেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে জানা যায় দক্ষিণখানের ফায়দাবাদ রাজবাড়ি ঘাট এলাকায় তুরাগ নদীতে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় মরদেহে ছিল নৃশংস নির্যাতনের চিহ্ন, হাত পা ভাঙা সহ শরীরে বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর এক হানি ট্র্যাপ চক্রের তথ্য। পিবিআই বলছে চক্রের সদস্য জান্নাতুল ফেরদৌস মিম ওরফে আনিবা যারা কৌশলে লোকমানকে টঙ্গীর পাখি বাজার এলাকায় ডেকে নেন। সেখানে আগে থেকে ওতপেটি ছিল সালমান, আদিব, সবুজ সহ আরো কয়েকজন। পরে লোকমানকে মারধর করে তার কাছ থেকে 10,000 টাকা মুক্তিপণ আদায় করা হয়। এরপর হাত পা বেঁধে প্লাস্টিকের বস্তায় ভরে তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়। একই সঙ্গে ছিনিয়ে নেওয়া হয় তার ব্যবহৃত প্রাইভেট কার। মামলা তদন্তে ঢাকা, গাজীপুর ও কক্সবাজার একাধিক অভিযান চালিয়ে 4 আসামিকে গ্রেপ্তার করে পিবিআই। উদ্ধার করা হয় নিহত লুণ্ঠিত গাড়ি, মোবাইল ফোন এবং বিকাশ লেনদেনের তথ্য। পিবিআই জানিয়েছে গ্রেপ্তারকৃত আসামি SM সালমান আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং ঘটনার সঙ্গে জড়িত আরো কয়েকজনের নাম প্রকাশ করেছেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন এই চক্রটি কথিত স্বামী স্ত্রী পরিচয়ে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে তরুণ, শিক্ষার্থী, চালক সহ বিভিন্ন পেশার মানুষকে টার্গেট করত। নারী ব্যবহার করে ফাঁদে ফেলে দেহ ব্যবসা কিংবা মাদক সেবনের প্রলোভন দেখিয়ে সর্বোচ্চ লুটে নেওয়াই ছিল তাদের মূল কৌশল। এই ঘটনায় জড়িত পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত বলে জানিয়েছেন পিবিআই।